এরকম করে ধরে এরকম করে পেঁচিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। কিন্তু আজকে সিঙ্গারাটা একটু অন্য ধরনের করব, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো প্রথমে সিঙ্গারার জন্য খানিকটা ময়দা মেখে নিই। আমি এখানে 100 গ্রাম মতো ময়দা নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে কিন্তু ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এই সিঙ্গারার রেসিপিটা কিন্তু একদম সহজ, তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এই দেখো খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একদম রুটির ডোয়ের মতো মেখে নেব। এই দেখো খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। খুব বেশি শক্তও করিনি, আবার খুব বেশি নরমও করিনি, দেখেছো? এবার কিন্তু সিঙ্গারার জন্য পুরটা বানাবো। দেখো একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব খুব ভালোভাবে। এই দেখো আলুটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তার সাথে এখানে দিচ্ছি হলুদ, জিরে ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবারে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এবারে কিন্তু সিঙ্গারাটা আমি তৈরি করে নেব। এই আটার লইটা নিয়ে প্রথমে গোল করে নেব। এবারে এটাকে খুব ভালোভাবে একদম রুটির মতো পাতলা করে বেলে নেব। দেখো রুটিটা কিন্তু একদম গোলভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আলুর পুরটা দেব। আর আলুর পুরটা কিন্তু এই মাঝখানে এইটুকুনি বাদ দিয়ে তারপরে দেবো, ঠিক আছে? একটা গোল করে নিলাম, তারপরে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো। আমি যেরকম করে দিচ্ছি আলুর পুরটা, তোমরাও কিন্তু সেম একইভাবে দেবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পুরটা দিয়ে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, এবার এটাকে কেটে নেব মাঝখান থেকে। আমি যেভাবে কাটছি তোমরাও কিন্তু ঠিক সেম একইভাবে কাটবে। এবার এটাকে ঘুরিয়ে নেব, তারপরে কিন্তু আবার এইভাবে কাটবো, ঠিক আছে? তারপরে আবার এইভাবে সবার লাস্টে এরকম করে। আর যদি রুটিটা তোমাদের আরও একটু বড় হয় তো আরও দুবার কেটে নেবে। তারপরে এই যে এক ধার এরকম করে ধরে কিন্তু এই সাইডগুলো কাটা হয়ে যাবে। এরকম করে ধরে এরকম করে পেঁচিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে রেখে দেবো।
এবার সিঙ্গারাটা ভেজে নেব। তার জন্য কিন্তু উনুনটাও ধরে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। দেখো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলো দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার চলে এসছে। দেখো সিঙ্গারাগুলো ভাজতে ভাজতে দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।